মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা এর 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পরে তারা তাদের সম্পত্তি থেকে যাকাত আদায় করে না, তাদের শাস্তির কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে উল্লেখ করেছেন। যাকাতের সম্পূর্ণ বিষয় একই সময়ে অল্প সময়ে আলোচনা করা অনেকটাই কঠিন বিষয়। অল্প সময়ের মাঝে সবগুলো বিষয় যাতে করে আমরা বুঝতে পারি, তাই সংক্ষেপে অল্প অল্প করেই কিছুটা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই রমজান মাস, রমজান মাসে আমরা অনেকেই নিজেদের যাকাত আদায় করে থাকি। আসলে যাকাত দেওয়ার বিধান হলো চন্দ্র মাস হিসাবে যেই তারিখে সম্পত্তির কারণে নেসাবের মালিক হয়েছে, যাকাত দেওয়া তার উপর ফরজ হয়েছে যেই তারিখে, সেই তারিখ থেকে নিয়ে চন্দ্র মাস হিসাবে যখনই 1 বছর পুরা হবে তখন তার সম্পত্তির পূর্ণ হিসাব করে সেই সময়ই যাকাতকে দিয়ে দেওয়া। রমজানের সাথে রোজার সাথে যাকাতের সম্পর্ক নয়। যখন বছর পুরা হবে তখনই যাকাত দিতে হবে। তারপরেও আমরা যেহেতু বেশি সওয়াবের আশায় রমজানে সেই যাকাতগুলা আদায় করে থাকি, সেই হিসাবে যাকাত নিয়ে, যাকাত সম্পর্কে আমরা কিছুটা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। 2 নাম্বার, যাকাত না আদায় করলে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত শাস্তি সম্পর্কে। 3 নাম্বার, যাকাত আমরা কাদেরকে দিব, কোরআনে কিছু বর্ণিত খাত আছে, সেই সমস্ত খাতের কথা। 4 নাম্বার, যাকাত কাদেরকে দেওয়া যাবে না। 5 নাম্বার, যাকাত ফরজ হওয়ার শর্ত। 6 নাম্বার, কোন কোন জিনিসের উপর যাকাত আসে। 7 নাম্বার, যাকাত হিসাব করার সহজ পদ্ধতি। 8 নাম্বার, কৃষি সম্পদের মাঝে কিভাবে যাকাত আসে। পশুর উপর যাকাত। 9 নম্বর হলো পশুর উপর যাকাতের সম্পর্কে। 10 নাম্বার, আমরা যে কিভাবে দিলে, যাকাতগুলা আদায় করলে আমাদের যাকাতগুলাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই 10টা পয়েন্টে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, যাকাতের গুরুত্ব, তাৎপর্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 32 জায়গায় নামাজের সাথে সাথে যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। যেই জায়গায় নামাজের কথা বলেছেন সেই জায়গায় যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন।
আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এইভাবে আল্লাহ তাআলা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজের সাথে যাকাতের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে 32টা জায়গায় আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন। যে মুমিন হবে সে তার সম্পত্তি থেকে যাকাতকে সে আদায় করবে। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা যে ইসলাম শরীয়ত দিয়েছেন, সেই ইসলামের ভিত্তি আল্লাহ তাআলা 5টি জিনিসের উপর রেখেছেন। সেই 5টির মাঝে তৃতীয়তম হলো যাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 8 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো, ইসলামের স্তম্ভ হলো 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 1 নম্বর ইসলামের ভিত্তি সেটা হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটার উপর সাক্ষ্য দেওয়া। এটা হলো 1 নম্বর ভিত্তি। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। তাহলে ইসলামের ভিত্তির তৃতীয়তম ভিত্তি হলো যাকাত প্রদান করা। তাহলে যে ব্যক্তি নামাজ কায়েম করলো, অন্যান্য ইবাদতের সাথে লিপ্ত থাকলো, তারপরে সে যাকাতকে আদায় করলো না, তাহলে সে ইসলামের 5টি ভিত্তির মধ্যে থেকে একটি ভিত্তিকে সে নষ্ট করলো। শরীয়তের 5টি খুঁটির মধ্যে থেকে একটি খুঁটিকে সে ধ্বংস করে দিল। তাই ইসলামের 5টা ভিত্তিকে যাতে করে ঠিক থাকে, সেই জন্য 3 নম্বর ভিত্তি আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা রেখেছেন সেটা হলো যাকাত। যাকাত আল্লাহ তাআলা দেওয়া, যার উপর সম্পত্তি আল্লাহ তাআলা নেশাব পরিমাণ যাকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, তার উপর যাকাত দেওয়া এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। দান সদকা করা, দান খয়রাত, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটা জিনিস। যে ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান আল্লাহ তাআলা দিবেন। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। দান সৎকার মধ্যে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়, আল্লাহ তাআলার গুসা নিবারণ হয়, রাগ নিবারণ হয়। এটা এই দান খয়রাত করা, এই জিনিসটা এমন একটা জিনিস শুধু মুসলমান যারা আছে তাদের মাঝেই প্রশংসনীয় এমন নয়, অন্য বিধর্মী যারা আছে তাদের মাঝেও এই জিনিসটা অনেক পছন্দনীয়। হিন্দুদের মাঝে, বৌদ্ধদের মাঝে, খ্রিস্টানদের মাঝে, অন্য বিধর্মী যারা আছে তাদের মাঝেও দান করা, সদকা করা, এই জিনিসটা তাদের মাঝেও প্রশংসনীয়। তারাও এই জিনিসটাকে ভালো মনে করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, এমন একটা ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে জিনিসটা অন্যান্য ধর্মের মাঝে প্রশংসনীয়। সবাই সমস্ত ধর্মের মাঝে, এই ধর্মের মানুষেরা এটাকে ভালোবাসে, পছন্দ করে।
আল্লাহ তাআলা ওই বিষয়টাকে, ওই জিনিসটাকে মুসলমানদের উপর, ইসলাম ধর্মে ওই জিনিসটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা এই যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন। শুধু প্রশংসনীয় এমন নয়, যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন তাদের উপর যাকাত দেওয়া, দান করা, সদকা করা, যাকাতের মাধ্যমে দান করা, এই জিনিসটা আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করে দিয়েছেন, কর্তব্য এটা করে ফরজ করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা যাদেরকে নেশাব পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের উচিত হলো নিজের সম্পত্তি থেকে যাকাতকে আদায় করে দেওয়া। আর এই যাকাতকে আদায় করে দিলাম, গরিব মিসকিন তাদেরকে দিয়ে দিলাম, মানে এমন নয় আমি তাদের উপর ইহসান করলাম, দয়া করলাম, এমনও নয়। বরং যারা যাকাত আমার কাছ থেকে নিচ্ছে, যে সমস্ত দরিদ্র লোক, মিসকিন যারা আমাদের কাছ থেকে যাকাত নিচ্ছে, বরং তারা আমার উপর ইহসান করতেছেন, দয়া করতেছেন। কারণ গরিব যারা, তাদের উপর যাকাত নেওয়া এটা ফরজ নয়, বরং যারা সম্পদশালী তাদের যাকাত দেওয়া ফরজ। আমাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছেন, যাকাত দেওয়া আমার উপর ফরজ হয়েছে। এই ফরজ বিধান আদায় করার ক্ষেত্রে গরিব মিসকিন তারা আমাকে সহায়তা করেছেন। যদি তারা যাকাতের মালকে না নিতেন, তাহলে আমার জন্য আল্লাহ তাআলার দেওয়া বিধান, ফরজ বিধানটাকে আদায় করা কঠিন হয়ে যেত। তাই তারা আমার কাছ থেকে যাকাত নিয়ে আমার উপর ইহসান করেছেন। বরং আমি যাকাত আমার সম্পত্তির মাঝে গরিব দরিদ্র যারা আছে তাদের একটা হক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেই হকটাকে আমি তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। তাই আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজ এর 24-25 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, যারা সম্পদশালী আল্লাহ তাআলা করেছেন, তাদের সম্পদের মাঝে একটা হক, একটা অংশ রয়েছে। কাদের? লিসাইলি ওয়াল মাহরুম। লিসাইলি ওয়াল মাহরুম, যারা দরিদ্র, যারা বঞ্চিত, তাদের একটা হক তাদের সম্পদের মাঝে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর আল্লাহ তাআলাও এটা চান, দরিদ্র যারা আছে তারা এক দিক দিয়ে দালান কোঠা, বিল্ডিং এর মাধ্যমে ঘর বাড়ি, গাড়ি, ব্যবসা, কলকারখানা, এগুলার মাধ্যমে ধনীরা তারা বিত্তশালী হোক, তাদের সম্পত্তি বাড়তেই থাকুক, এইভাবে তারা উপরের দিকে যেতে থাকুক। আর যারা দরিদ্র আছে তারা দুগে দুগে না খেয়ে এইভাবে তারা মারা যাক, তারা ধীরে ধীরে আরো দরিদ্রই হতে থাক। এটা আল্লাহ তাআলা চায় না। আল্লাহ তাআলা চান যাতে করে দরিদ্ররাও তাদের দরিদ্রতা থেকে, দরিদ্রতা মোচন হতে পারে, তারা তাদের দরিদ্রতা থেকে সরে ধনীর দিকে যেতে পারে, তাদের সম্পদ বাড়তে পারে, তারাও ধনীদের সাথে তারাও এগিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এটা চান। আল্লাহ তাআলা তাই বলেন, কাইলা ইয়াকুনা দুনাতাম বাইনাল আগনিয়া, কাইলা ইয়াকুনা দুনাতাম বাইনাল আগনিয়া। সূরা হাশরে 7 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেছেন, কাইলা ইয়াকুনা দুনাতাম বাইনাল আগনিয়া, যেন ধনীরা তাদের সম্পত্তিকে তাদের মাঝেই কুক্ষিগত করে না রাখে, নিজেদের মাঝেই জমিয়ে না রাখতে পারে। তাই আল্লাহ তাআলা এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এর দ্বারা এই সমস্ত আয়াতে কারিমা, হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যাকাতের তাৎপর্য, যাকাতের
গুরুত্ব আমরা এটা বুঝলাম। দ্বিতীয় নাম্বার, যাকাত যদি না দেয়, না আদায় করে, আল্লাহ তাআলার ফরজ বিধান এটাকে যদি আদায় না করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা কি শাস্তি রেখেছেন আমরা আল্লাহ তাআলার কালামে পাকের সূরাতুত তাওবা এর 34 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলার সেই শাস্তির কথা শুনব। প্রথমে আল্লাহ তাআলার আয়াত থেকে আমরা শুনব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রূপা এগুলাকে জমিয়ে রাখে, পুঞ্জীভূত করে রাখে, নিজের সম্পত্তি টাকা পয়সা সবগুলাকে সে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এগুলাকে খরচ করে না। গরিব মিসকিন যে সমস্ত খাতে যাকাত দেওয়া যায় সে সমস্ত খাতে সে যাকাতকে আদায় করে না, যাকাতকে দেয় না, নিজের সম্পত্তি জমা করে রাখে। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। আল্লাহ তাআলা এই জায়গায় শাস্তির ব্যাপারে বলতেছেন সুসংবাদ, অথচ শাস্তির ক্ষেত্রে বলবেন দুঃসংবাদ বলবেন না, বলে সুসংবাদের কথা বললেন। কারণ অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে বা কাউকে বোঝানোর জন্য আমরা বলে থাকি, এই শোনো, তোমার বাবা আসলে তুমি যে এই যে অপরাধ করেছ বিচার দিব, তখন তুমি এর মজা বুঝবে, এই অপরাধের মজা বুঝবে ভালোভাবে। আসলে অপরাধ করেছে, তাকে শাস্তি দিবে, তখন এই শাস্তির মাধ্যমে সে মজা বুঝবে। মানে কি করার জন্য? তার সাথে ঠাট্টা করার জন্য, মজা নেওয়ার জন্য, তাকে এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য এইভাবে বলা হয়। আল্লাহ তাআলা সেইভাবে বান্দাদেরকেও বোঝানোর জন্য এইভাবে বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। যন্ত্রণাদায়ক, মজা বুঝবে। কেমন যন্ত্রণাদায়ক? জাহান্নামের আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন, দুনিয়ার আগুন দেখা যায় হাতের মাঝে লাগলে হাতই জ্বলে, পায়ের মাঝে লাগলে পা জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যেই জায়গায় জ্বলবে ওই জায়গায় জ্বলবে এতটুকুই নয়, একবারে তার অন্তর পর্যন্ত গিয়ে লাগবে, তার কলিজা পর্যন্ত গিয়ে লাগবে সেই জাহান্নামের আগুন। তাত্তালিউ আলাল আফইদা, তার ভিতর পর্যন্ত গিয়ে লাগবে সেই আগুন। এমন যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ আপনি তাদেরকে দেন। আর কি শাস্তি নাকি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম, তার সম্পত্তিকে, যেই সম্পত্তিগুলা জমা করে রেখেছিল সেই সম্পত্তিগুলাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করে ইয়াউমা ইউহমা আলাইহা, ইয়াউমা ইউহমা আলাইহা আরবিতে বলা হয় মিকওয়া, মানে আয়রন করি না আমরা, ইস্ত্রি করি, আয়রন করি, সেক দেই, ঠিক তদ্রূপভাবে ওই সম্পত্তিকে জাহান্নামের আগুন দ্বারা গরম করে ওই সম্পত্তি দ্বারা যে যাকাত দেয় নাই তাকে এইভাবে সেক দেওয়া হবে। কিভাবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালে সেক দিবে, জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার পার্শ্বে দেশে সেক দেওয়া হবে, তার পিঠে সেক দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, তার কপালে, তার পার্শ্বে, তার পিঠে সেক দেওয়া হবে। কারণ হলো এটাই,
যখন যারা জাকাত দেয় নাই তাদের সামনে যখন জাকাতের কথা বলা হয় তখন কি করে? ভালো লাগে না। আরে আমার সম্পত্তি থেকে এতগুলা টাকা গরিবদেরকে দিয়ে দিব, ভালো লাগে না তার। এই জন্য কী করে? কপালটাকে বাস করে নেয়, কপালটাকে কুঞ্চিত করে নেয়, এই জন্য কপালের মাঝে দেওয়া হবে সে। তারপরে যখন থেকে আবারই বলতে থাকে তাও ভালো লাগে না, তখন কি করে? গারটাকে কি করে নেয়? ফিরে নেয়, পার্শ্বদেশটাকে ফিরে নেয়। তখন এই জন্য তার পার্শ্বে কি করা হবে? সেক দেওয়া হবে, তাও ভালো লাগে না, এই জায়গা থেকে সরে চলে যায়। এই জন্য তাকে কি করা হবে? পিঠের মাঝে সেক দেওয়া হবে। আর তখন বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই হলো ওই সম্পত্তি যা তুমি জমা করে রেখেছিলে নিজের জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন ওই জমা করা সম্পত্তির জন্য তুমি শাস্তি ভোগ করো। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তোমার ওই জমা করা সম্পত্তি, এটাই তোমার ওই ব্যাংক ব্যালেন্স, এটাই তোমার স্বর্ণরূপা, এটাই তোমার ব্যবসায়িক পণ্য, এইভাবে বলা হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাত আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকল বলি আমিন। দ্বিতীয় নাম্বার আমরা শাস্তি শুনব। যাকাত যারা দিবে না তাদের শাস্তি হাদিস থেকে আমরা শুনি। সহিহ বুখারীর 1403 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ তাআলা যাকে সম্পত্তি দিয়েছেন, মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার সম্পত্তি থেকে যাকাত আদায় করে না, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, আল্লাহ তাআলা ওই সম্পত্তিকে তাকে তার ওই সম্পত্তিগুলাকে সাপের আকৃতি দিবেন। কেমন সাপ? টেকুদার সাপ, যেই সাপের বিষের কারণে তার মাথার উপর থেকে পশম থাকে না, এমন বিষাক্ত সাপের আকৃতি দিবেন তার সম্পত্তিগুলাকে। জাবিবাতান লাহু জাবিবাতান, ওই সাপের দুইটা মুখ হবে। ইতাউইকুহু ইয়াউমাল কিয়ামাতি, ওই সাপ তার গলাকে পেঁচিয়ে ধরবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, ওই সাপ তার দুই পার্শ্বে দংশন করতে থাকবে, তার দুই চোয়াল পাশে দংশন করতে থাকবে। সুম্মা ইয়াকুলু, আর বলতে থাকবে, আনা মালুকা আলা কানজুকা, আমি তোমার সম্পত্তি, আমি তোমার দরবান্ডার, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার ব্যবসায়িক পণ্য, যেগুলোর থেকে তুমি যাকাত দেও নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াতে কারিমা তেলাওয়াত করেন, সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। সেই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ফালা ইয়াহসাবান্নাল্লাহা ইয়াবখালুনা, লা ইয়াহসাবান্নাল্লাহা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যারা ধারণা করে, এই ধারণা করে আল্লাহ তাআলা তাদেরকে যেই সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সম্পত্তির মধ্যে থেকে আল্লাহ তাআলা সেই সম্পত্তি থেকে কৃপণতা করে, আর তারা এটা ধারণা করে না, ধারণা লা ইয়াহসাবান্নাল্লাহ, তারা ধারণা যেন না করে সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন সেটা, সেই সম্পত্তি থেকে যাকাত আদায় না করে কৃপণতা করে, বখিলতা দেখায়, তারা যেন ধারণা না করে হুয়া খায়রাল লাহুম, তারা সম্পত্তি জমা করে রাখছে, যাকাত দিচ্ছে না, তারা যেন মনে না করে এটা তাদের জন্য কল্যাণকর, ভালো। বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য ক্ষতিকর একটা জিনিস। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, ওই সম্পত্তি যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন তার থেকে যাকাত আদায় না করে কৃপণতা করেছে, কিয়ামতের দিন ওই সম্পত্তিকে বেরি বানিয়ে দেওয়া হবে, বেরিয়ে বানিয়ে তার গলার মাঝে দেওয়া হবে। যেটা হাদিস থেকে শুনলাম, সাপের আকৃতি দিয়ে তার গলার মাঝে বেরি বানিয়ে দেওয়া হবে।
তাহলে বলেন তো দেখি, যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তাকে এইভাবে বেরি পড়ানো হবে। এক তো হলো অন্যান্য আমলের ক্ষেত্রে আমল করে নাই, সেই জন্য তার শাস্তি ভোগ করবে কোথায়? জাহান্নামের ফয়সালা হলে জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে জাহান্নামে যাওয়ার আগে থেকেই, কিয়ামতের ময়দান থেকে সেই তার শাস্তি শুরু হয়ে যাবে। এখন নামাজ আদায় করেছে, অন্যান্য সমস্ত বিধানও সে মেনেছে, তারপরেও সে যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে এইভাবে শাস্তি ভোগ করবে। তাহলে বলেন তো দেখি, যাকাত আদায় না করার কারণে তার নামাজ, তার রোজা, তার হজ, অন্যান্য বিধিবিধান তার কিয়ামতের ময়দানে কোনো কাজে এসেছে? বলেন কোনো কাজে আসলো? কোনো কাজে আসলো না। তাই তো বলেন, যাকাত আল্লাহ তাআলা যেরকম ভাবে নামাজের সাথে লাগিয়ে উল্লেখ করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো যাকাত দাও, নামাজ আদায় করো যাকাত দাও। যদি কেউ নামাজ আদায় করলো যাকাত দিল না, তাহলে তার নামাজ দ্বারা কোনো কাজে আসবে না। যাকাত দিল, নামাজ আদায় করলো না, তাহলে তার যাকাত ওরকম ভাবে কোনো কাজে আসবে না। দুটোটাই তাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই ফরজ বিধান যাদেরকে আল্লাহ তাআলা আদায় করার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তৃতীয় নাম্বার আমরা জানব, যাকাত কাদেরকে আমরা দিব? যাকাত কাদেরকে আমরা দিব? যাকাতের খাত আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে এই যাকাতের খাতের কথা 8 শ্রেণীর লোকের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা তাওবার 7 নম্বর আয়াত 60 আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। এই হইল 8 প্রকার। এক নাম্বার হলো লিল ফুকারা, ফকির কারা? ফকির হলো এই সমস্ত লোক মাল্লাহু শাইউন লা ইয়াকফি, যার এমন কিছু আছে যেটা তার জন্য যথেষ্ট না। অর্থাৎ ফকির হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির নেশাব পরিমাণ, যাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পত্তি যার কাছে নাই, সেই ফকির। দ্বিতীয় নাম্বার ওয়াল মাসাকিন, দরিদ্র নিঃস্ব, যার কিছুই নাই। মান লাইসা লাহু শাইউন, যার কিছুই নাই, পরনে কোনো রকম কোনো কাপড় চোপড় আছে, খাবার মোবার কোনো কিছুই নাই, সে হলো মিসকিন। এই 2 শ্রেণীর লোক, তাদেরকে যাকাত দিবে। তৃতীয় নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত ফান্ডে, যাকাত ফান্ড, সেই ফান্ডের মাঝে যারা যাকাত উত্তোলন করে, যাকাত আদায় করে। এখন যারা যাকাত আদায় করে, ইসলামিক রাষ্ট্রগুলোর মাঝে যাকাত ফান্ড থাকে, সেই ফান্ডের জন্য কর্মচারী থাকে, তারা কি করে? যাকাতগুলাকে উত্তোলন করে গরিব মিসকিন যারা আছে তাদের মাঝে বিলিয়ে দেয়। এই ফান্ডে যারা চাকরি করলো, তাদের স্যালারি কোথা থেকে দিবে? ওই যাকাত থেকে দিতে পারবে। ওয়াল আমিলিনা আলাইহা, চতুর্থ প্রকার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, তাফসীরে তাওজিহুল কোরআন এটার মধ্যে উল্লেখ করেন মুআল্লাফাতি কুলুবুহুম মানে নও মুসলিম, যারা নব মুসলিম হয়েছে, তাদেরকে তাদের মনোরঞ্জনের জন্য, তারা যাতে ইসলামের মাঝে স্থির থাকে, সেই জন্য তাদেরকে যাকাত দেওয়া। আর অন্যান্য তাফসীরের মাঝে আছে মুআল্লাফাতি কুলুবুহুম হলো যারা অমুসলিম, বিধর্মী, তাদেরকে যাকাতের পণ্য দিয়ে, যাকাতের অর্থ দিয়ে ইসলামের সৌন্দর্য তাদের কাছে পেশ করা, যাতে করে তারা মুসলমান হয়। অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এই বিষয়টা রহিত হয়ে গিয়েছে।
কাফের মুসলিম তাদেরকে জাকাতের পণ্য দিয়ে তাদেরকে ইসলামের দিকে ইসলাম গ্রহণ করার জন্য তাদেরকে জাকাত দিবে এরকম না, তাদেরকে বিধর্মীদেরকে জাকাত দিবে না, তাদেরকে দেওয়া যাবে না। এটা হলো আল মুআল্লাফাতি কুলুবুহুম। ৫ম নম্বর হলো অফির রিকাব, অর্থাৎ যারা গোলাম আছে তাদেরকে, গোলাম আগে গোলামের প্রচলন ছিল, গোলাম তার মালিক তাকে বলে দিত তুমি যদি এতটুকু টাকা পয়সা আমাকে দিতে পারো তাহলে তুমি আজাদ হয়ে যাবে। ওই গোলামকে আজাদ হওয়ার ক্ষেত্রে তাকে টাকা পয়সা দেওয়া, জাকাতের পণ্য দেওয়া, জাকাতের মাল দেওয়া, তাকে দেওয়া জায়েজ। এখন তো আমাদের মাঝে গোলামের প্রচলন নাই, সেই ক্ষেত্রে আমরা যে সমস্ত কারাবন্দী আছে, মাজলুম, জুলুমে নির্যাতন হয়ে জেলখানার মাঝে পড়ে আছে, জালেমে জুলুমের শিকার হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা সেই জাকাতের টাকা তাদেরকে দিয়ে তাদেরকে সেই কারামুক্ত করতে পারব। অল গরিমিন, ৭ম হলো অল গরিমিন, যারা ঋণগ্রস্ত, এতটুকু পরিমাণ ঋণগ্রস্ত হয়েছে যার কারণে সে চলতেই পারতেছে না, ঋণের এমন ঋণ যার কারণে তার উপর জাকাত ফরজ হয় না, ওই লোকটাকে জাকাতের টাকা দিয়ে তাকে ঋণ থেকে উত্তোলন করা, ওই লোকটাকেও জাকাত দিতে পারবো। অফি সাবিলিল্লাহ, ৭ নম্বর হলো অফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় যে জিহাদে গিয়েছে, জিহাদ করতে যাচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য, যদিও তার টাকা পয়সা আছে তাকে সহায়তা করার জন্য, তাকে সম্পত্তি দিয়ে, তার সরু সামান কিনে দিয়ে, তার আসবাবপত্র কিনে দিয়ে আমি জাকাতের টাকা তাকে দিতে পারবো। সেই ক্ষেত্রে যারা তালেবে ইলম, দ্বীনি ইলম শিক্ষা করে মাদ্রাসায় আছে, দরিদ্র যারা আছে, দরিদ্র ফ্যামিলির নিজের খরচ চালাতে পারে না এরকম অনেক ছাত্র আছে, মাদ্রাসায় পড়ালেখা করে নিজেকে ইলম শিক্ষা করার জন্য সঁপে দিয়েছে, কিন্তু তার খরচ সে চালাতে পারে না, এবং ছাত্র তারাও আল্লাহ রাস্তায় আছে, তাদেরকেও আমি দিতে পারবো। বরঞ্চ আমি যদি ওই সমস্ত ছাত্রদেরকে দেওয়ার ক্ষেত্রে আমি আমার জাকাতের টাকা দেই, তাহলে অন্য তুলনায় আমি বেশি সওয়াব পাবো। ১ নম্বর সওয়াব আমি পাবো, জাকাত আদায় করার সওয়াব আমি পাবো। ২য় নম্বর সওয়াব ইলমের সহায়তা করা, এটার সওয়াব আমি পাবো। ৩য় নম্বর সওয়াব সেটা হলো সদকায়ে জারিয়া, এই ছেলেটা আমার জাকাতের টাকা দ্বারা সে ইলম শিখলো, শিখার পরে সে আলেম হয়েছে, হওয়ার পরে সে শিখেছে, সে তার পরবর্তীকে শিখাবে, পরবর্তীকে শিখাবে, পরবর্তীকে শিখাবে, এইভাবে এক সিলসিলা ধারাবাহিকতা চলতেই থাকবে। যতদিন পর্যন্ত এইভাবে চলতেই থাকবে ততদিন পর্যন্ত এইটা সব যে জাকাত দিয়েছে তার আমলনামায় পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। ৮ম নম্বর হলো অবিনিস সাবিল, রাস্তার পথিক, মুসাফির, দেখা যায় তার বাড়ির মাঝে সে অনেক টাকা আছে, জাকাত দেয় সে, কিন্তু কোথাও সে গিয়েছে, অনেক দূরে সে চলে গিয়েছে, চিটাগাং থেকে আসছে আপনাদের গাজীপুরে আসছে, আসার পরে বিভিন্ন মলম পাটি, বিভিন্ন ছিনতাইয়ের খপ্পরে পড়ে তার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে। এখন সে তার বাড়ি কিভাবে পৌঁছবে, সে এই রাস্তাগুলো কিভাবে যাবে, সে তাকে দেওয়ার ক্ষেত্রে এখন আমি কি করতে পারবো, জাকাতের টাকা তাকে দিতে পারবো। যদিও এখন বর্তমান আমাদের জামানায় এতটা এখন কঠিন না, আগে ছিল দূরে চলে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, এখন যাওয়া সম্ভবই না, কিন্তু এখন তো অন্যদের সকলের কাছে কার্ড আছে, বিকাশ আছে, নগদ আছে, বিভিন্ন মাধ্যমে টাকা আনতে পারে। তারপরেও ওই লোকটাকে এইভাবে সহায়তা, অবনিস সাবিল, মুসাফির যে আছে তাকে দিতে পারবো। তাহলে এই ৮ শ্রেণীর যারা আছে তাদেরকে জাকাতের টাকা তাদেরকে দিতে পারবো। এই হলো জাকাতের খাত, কোরআনে বর্ণিত জাকাতের খাত। ৪র্থ নম্বর হলো কাদেরকে জাকাত দেওয়া যাবে না।
জাকাত দেওয়া যাবে না। এক নাম্বার হলো বনু হাশেম যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে ছিলেন। কুরাইশ বংশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শাখার ছিলেন সেই শাখা হলো বনু হাশেম। বনু হাশেম গোত্রে যারা আছে তাদের কাউকে জাকাত দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের খেজুরের স্তূপ ছিল সেই জায়গায়, ছোট বাচ্চা এত কিছু তো বোঝে না, টুকটুক করে হেঁটে গিয়ে সে কী করলো, জাকাতের যে খেজুরগুলা রেখা ছিল সেই খেজুরগুলা থেকে নিয়ে একটি খেজুর সে খেয়ে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক কষ্ট করে ওই জাকাতের খেজুরটাকে বের করলেন। তারপরে তাকে শিখালেন, তুমি কি জানো না আমরা আমার শারতা, তুমি কি জানো না আমার শারতা, তুমি কি জানো না আনা লা নাকুলুস সাদাকা, আমরা আন্না লা নাকুলুস সাদাকা, আমরা সদকাকে সদকার পণ্য আমরা খাই না, তুমি কি এটা জানো না? তাকে শিখেও দিলেন। তার থেকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যারা হাশিমি বংশে যারা তাদেরকে জাকাত দেওয়া যাবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, অমুসলিম যারা আছে তাদেরকেও জাকাতের পণ্য দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার, ধনী যারা, যাদের নিজের উপরেই কি হয়েছে জাকাত ফরজ হয়ে গিয়েছে, এরকম অনেক আছে, অনেক দরিদ্র আছে, ভিক্ষুক আছে যারা রাস্তায় বসে বসে ভিক্ষা করে, কিন্তু দেখা যাবে অনেক ভিক্ষুক ঢাকা শহরের ভিতরে অনেক আছে যার নিজের উপরেই জাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছে। রাস্তায় ভিক্ষা করছে কিন্তু তার 5 তলা 6 তলা বিল্ডিং আছে, বা তার 10 ছেলে 5 ছেলে, অনেক ছেলে বিদেশ পাঠিয়ে দিয়েছে, তার অনেক অর্থকড়ি আছে। এমন যদি হয়, আমি যদি জানি এমন লোক, সে যদিও জাকাত দিচ্ছে কিন্তু তার টাকা পয়সা অনেক, বরং তার উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে, তাহলে ওই লোকটাকে যদি জাকাত দেই তাহলে জাকাত আদায় হবে না। চার নম্বর হলো নিজের উরুস জাত, অর্থাৎ আমি যাদের থেকে জন্মগ্রহণ করেছি, যেমন বাবা, দাদা, দাদার দাদা, দাদার দাদা উপর পর্যন্ত যত যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। মা আছে, মা, নানি, এভাবে উপর পর্যন্ত যত যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আর আমার থেকে যারা হচ্ছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। আমার ছেলের ছেলে, নাতিনের নাতি, পরপড়শি যত আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে। আমার মেয়ের থেকে যত নাতিন আসবে তাদের থেকেও জাকাত দেওয়া যাবে না। ঠিক তদ্রূপভাবে নিজের স্বামীকেও দিতে পারবে না, স্বামী তার স্ত্রীকেও দিতে পারবে না। এই হলো 5 শ্রেণীর লোক, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার ফরজ বিধান জাকাত, এটাকে যাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তাদের সকলকেই আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করি নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত করেনি।